আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন মিন্নি আনা মিনহুমা। হুব্বু হাসান ওয়াল হুব্বু হুসাইন হুব্বু মিন্নি হুব্বুল্লাহ। রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, আজ মহান 10ই মুহররম আশুরার দিন। আরবিতে আশারা মানে হচ্ছে 10, আশারা থেকে আশুরা। এই মহরমের দিনে ইসলাম ইসলামের পুনর্জীবনদাতা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী। আসলে ইসলামী প্রেক্ষাপটে যদি মাওলা হুসাইন সেদিন সত্যের পক্ষ না নিয়ে অসত্যের পক্ষ যেতেন, তাহলে ইসলাম বলে কোনো কিছু থাকতো না, শান্তি বলে কোনো কিছু থাকতো না। ইসলামের ধর্মীয় মূল্যবোধের যে শিক্ষা উনি দিয়ে গেছেন, সত্যের পথে অবিচল থাকার যে শিক্ষা, প্রয়োজনে একা হও, প্রয়োজনে কেউ থাকুক বা না থাকুক, তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো। সেদিন যদি মাওলা হুসাইন এজিদের কাছে বায়াত নিত, তাহলে এই ধর্ম বলে আর ধর্মের কোনো কিছুই থাকতো না, শুধুমাত্র ধর্মের আনুষ্ঠানিকতা থাকতো। আর তিনি হুসাইন আলাইহিস সালাম তিনি এজিদের কাছে বায়াত নেন নাই। শত চেষ্টা করার পরেও এজিদ তাকে বায়াত অর্থাৎ মুরিদ করতে পারে নাই। তিনি হকের পক্ষে ছিলেন। তার এই জন্য বলা হয় আমরা হুসাইনি মুসলমান, আর একটা হচ্ছে এজিদি মুসলমান। এই 10ই মুহররম আশুরার দিনে বিভিন্ন কার্যকলাপ হয়। মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, নফল নামাজ পড়ে সহ ইত্যাদি অনুষ্ঠান। কিছু কিছু আলেম ওলামা মৌলানারা বলতে চায়, এই সম্পর্কে ইসলাম কি বলে। আসলে তখন তাদেরকে প্রশ্ন করা উচিত বা করতে মনে চায়, আপনি কোন ইসলাম বিশ্বাস করেন, হুসাইনি ইসলাম না ইজিদি ইসলাম? যদি হুসাইনি ইসলামকে বিশ্বাস করেন, তাহলে ইসলাম তো হুসাইন আলাইহিস সালামের। তাহলে এই হুসাইন আলাইহিস সালামের কার্যক্রমে ইসলাম কি বলবে? হুসাইনি ইসলাম তো তার পক্ষেই বলবে। এই জন্য আমাদের তার সাথে থাকতে হবে, হকের সাথে থাকতে হবে। আমি যে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলাম, আমার আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল্লা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি দ্বীন ধর্ম প্রচার এবং প্রসার করেছেন, কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, তিতিক্ষা করেছেন, এর বিনিময়ে আপনি কোনো কিছু চান না, সেটা আমি আল্লাহ ভালো জানি। কিন্তু আপনার পক্ষ হইতে আমি আল্লাহ একটা জিনিস চাই, সেটা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনার পরিবার, আপনার আহলে বাইত, তাদেরকে ভালোবাসা। একমাত্র আমি চাই আল্লাহ তাদেরকে ভালোবাসা। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আহলে বাইত কারা? আপনার পরিবার, একান্ত পরিবার কারা? নবী বলছেন, আমি যাদের জন্য দোয়া করি তারা হচ্ছে আমার আহলে বাইত। আল্লাহুম্মা তারিক আলিউন ফাতিমাতুন ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারা হচ্ছে নবীর আহলে বাইত। এবং নবী বলছেন, আল হাসান ওয়াল হুসাইন মিন্নি আনা মিনহুমা, তাদের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হয়েছি, তারা আমার থেকে তৈরি হয়েছে। হুব্বু হাসান ওয়াল হুব্বু হুসাইন হুব্বু মিন্নি, তাদেরকে ভালোবাসা আমি নবীকে ভালোবাসা। হুব্বু মিন্নি হুব্বুল্লাহ, যারা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো, তারা আল্লাহকে ভালোবাসলো, তাতে কোনো সন্দেহ নাই। এবং তার ভালোবাসার বহিঃপ্রকাশ, সবার ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম নয়। একজনের ভালোবাসার বহিঃপ্রকাশ এক এক রকম হয়ে থাকে। এজন্য হাদিসে আসছে, লা ইফতা আলাল আশিকিন, প্রেমিকের জন্য ফতোয়া নাই। সেজন্য প্রেম ভিন্ন ভিন্ন রকম হইতে পারে, কার্যক্রম কিছু কিছু মানুষ আমল করে, বিভিন্ন আমলে গলদ হইতে পারে। সেজন্য সংশোধনের জন্য বলা উচিত, ঢালাওভাবে তাদের একেবারে বিরুদ্ধাচরণ করা উচিত না কারবালার আশুরাকে নিয়ে। এই 10ই মুহররম বা মাওলা হুসাইন সম্পর্কে আমার খাজা বাবা বলেন, শাহাস্ত হুসাইন, বাদশাহ হাস্ত হুসাইন, দিন হাস্ত হুসাইন, দিন পানা
হাসতে হুসাইন, সুবহানাল্লাহ। এর অনুবাদ হচ্ছে আধ্যাত্মিক জগতের সম্রাট মৌলা হুসাইন। বাদশাহ হলেন হুসাইন, ধর্ম হলেন হুসাইন, ধর্মের আশ্রয়দাতা হলেন হুসাইন। সেদিন মৌলা হুসাইন যদি ধর্মকে আশ্রয় না দিতেন, শাহাদাত বরণ না করতেন, তাহলে ধর্মের কোনো কিছুই অবশিষ্ট থাকতো না। সাদ্দাত নাদার দাস্ত দার দস্তে ইয়াজিদ হাক্কা কে বিনায়ে লা ইলাহা, হাসতে হুসাইন। দিলেন মাথা, না দিলেন হাত ইয়াজিদের হাতে। সত্য ইহাই যে লা ইলাহার স্তম্ভ হলেন মাওলা হুসাইন। সেদিন আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা শরীফ আর অবশিষ্ট থাকতো না। এই পাপিষ্ট ইয়াজিদ মক্কার গিলাফে আগুন ধরিয়ে দিয়েছে। মদিনাতুল মুনাওয়ারাতে তার গুড়া বেঁধে তার যত লোক ছিল সকলকে বলেছে যে মদিনার সকল নারীদেরকে তোমাদের কাছে হালাল করে দেওয়া হইল। তোমার কাছে কি হালাল করে দিল, সকল নারীদেরকে তারা ধর্ষণ করেছে। এই পাপিষ্টরা জন্মগ্রহণ করেছে। 98 বছর বড়া, হ্যাঁ 98 বছর আহলে বাইতের শানে খুতবা দিয়েছে, আহলে বাইতের বিপক্ষে খুতবা দিয়েছে। এই এজিদ মাওলানের দল পাপিষ্ট আত্মারা, তারা ধ্বংস হয়ে গেছে। তাদের নাম মাত্র এই দুনিয়াতে নেই, কিন্তু তাদের কিছু চালাপালা অনুসারী এখনো আছে, যাদের কারণে আজকে ধর্মের এই অবস্থা। সকলের ইবাদত একরকম নয়, সকলের নামাজ রোজা একরকম, সকলের নামাজ রোজা তসবিহ তাহলিল এর মধ্যেও ভিন্নতা রয়েছে। কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ গুমরা নয়, সকলে হক পথে আছে, কিন্তু পদ্ধতি এক একজনের এক এক রকম। সেজন্য ইবাদতের সিস্টেম সবার একরকম থাকবে না। সেজন্য আমরা যদি তাকে কাফির, মুরতাদ, বেঈমান এগুলো বলি, আমাদের ধর্ম থেকে বাতিল এভাবে বলা আমাদের উচিত নয়। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মওলা হোসেনের প্রেম ধারণ করা, নবীর প্রেম, আহলে বাইতের প্রেম, নবীর অনুসরণ, নবীর সুন্নাহর অনুসরণ, পাক মাজানের প্রেম সহ শাহাদাতের কারবালার এই ইতিহাসকে ধারণ করে আমাদের হক পথে থাকার, হকের উপর চলার এবং সকল প্রকার ফায়সা কাজ থেকে বিরত রেখে মিথ্যার সাথে আপোষ না করে সত্যের উপর বলিষ্ঠ এবং বলিয়ান থেকে ধর্মের কার্যক্রম আমাদের যতটুকু যার জ্ঞান ইলম আমল অনুযায়ী, যাকে আল্লাহ যতটুকু ইলম দান করেছেন সেই অনুযায়ী চলার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।